জন্ম থেকে আলোচনা করা এটা কি জায়েজ খাস? এটা কি ঠিক আছে? এটা কি সুন্নতে এলাহি অর্থাৎ আল্লাহ কি এরকম কোনো আলোচনা করেছেন জন্ম থেকে? জন্ম থেকে আলোচনা করা কি জায়েজ? মানুষের জীবনে নিয়ে আলোচনা করব, জন্ম থেকে আলোচনা করবো কেন? এটা কি শর্মের বিষয় না জন্ম থেকে আলোচনা করা? হাজিরিনে কেরাম, জন্ম থেকে আলোচনা করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্মের সময় ঘটনাবলী আলোচনা করা, এটা এত ভালো কাজ স্বয়ং আল্লাহ নিজে করেছেন। এটা সুন্নতে এলাহি, আল্লাহর রীতিনীতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সুন্নত মানে হলো সুন্নতে এলাহি, সুন্নত আল্লাহর রীতি, আল্লাহর নীতি, আল্লাহর কাজ। আল্লাহই জন্ম থেকে আলোচনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিন আযম, কিভাবে জন্ম থেকে আলোচনা করলেন? আমরা রাসূলুল্লাহর জন্ম থেকে আলোচনা করি, কিন্তু কোরআনে পাকে তো রাসূলুল্লাহর জন্ম থেকে আলোচনা নাই। হাজিরিন, কোরআনে পাকে রাসূলের যদিও জন্ম থেকে আলোচনা নাই, কারণ কোরআনটা তো রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে জন্মের বহু পরে, ঠিক কিনা? তাহলে এখানে কিভাবে জন্মের আলোচনা আসবে? রাসূলুল্লাহর জন্মের আলোচনা, রাসূল যে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আসমানি সকল কিতাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সকল নবীদের নিকটে আমার রাসূলের আসা, রাসূলের জন্মের বিষয়টা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সকল নবীকে যখন জানাইয়া দিলেন, তাহলে তো পূর্বে আমার রাসূল আসার পূর্বে জানাইয়া দিয়েছেন আল্লাহ। তো কোরআন নাজিল হয়েছে তো রাসূলের 40 বছর পরে। সুতরাং এই কোরআনে তো রাসূলের জন্মের বিষয়ে আলোচনা করার কথা না। আমরা হালালি উম্মত হিসাবে রাসূলকে চিনতে হলে, রাসূলের পরিচয় জানতে হলে আমরা কি করতে হবে? রাসূলের জন্মের আলোচনা করার প্রয়োজন। শুধু প্রয়োজন নয়, বরং ফরজ। কারণ রাসূলকে যদি না চিনি, তাহলে কিভাবে রাসূলকে মানব? রাসূল যে আমার ঈমান হবেন। যাই হোক, এই বিষয়টা ব্যাপক আলোচনা। হাজিরিনে কেরাম, সামিন আযম, আল্লাহ জন্মের আলোচনা করলেন কিনা? আল্লাহ জন্মের আলোচনা করেছেন। জন্ম সংক্রান্ত বিষয়ের আলোচনা করার নাম হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম। বিভিন্ন অভিধানে বিভিন্নটা পাওয়া যায়, মসজিদ অভিধানে পাওয়া যায় মিলাদ অর্থ হলো জন্ম বৃত্তান্ত, অন্য অভিধানে পাওয়া যায় জন্মের আলোচনা, জন্মকালীন সময়ের ঘটনা বলি আলোচনা, বিভিন্ন হতে পারে। অর্থাৎ মিলাইয়া জন্ম বৃত্তান্ত, অর্থাৎ জন্মের সময়ের ঘটনা বলি এবং জন্মের সময়কার ঘটনা বলি আলোচনা করার নাম হলো মিলাদ। এখন মিলাদুন নবী, নবী যখন শব্দ লেগে যাবে তখন হয়ে যাবে নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এইরকম কোনো মিলাদ বা কোনো জন্ম বৃত্তান্ত আলোচনা কি শরীয়তে আছে? কোরআন হাদিসে আছে? বলে হ্যাঁ আছে। কোথায় আছে? কোরআনে আছে। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ফরমান, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, ফেরেশতারা রে, তোমরা জানিয়ে রাখো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে খলিফা নির্বাচন করব। খলিফা বানানোর ইচ্ছা করেছে আল্লাহ। বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা শোনো, আমার ইচ্ছা হলো আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা বা প্রতিনিধি বানাবো, অর্থাৎ আদম বানাবো। এখনো আদম বানান নাই, মানুষ এখনো আল্লাহ বানান নাই। শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত জিন্নাত জাতিকে বানাইয়াছিলেন। আর এই জিন্নাত জাতি আদম আলাইহিস সালাম বানানোর 2000 বছর আগে। জিন্নাত জাতি পৃথিবীর জমিনে আসার পরে প্রথম কতদিন ইবাদত করেছে, আর এরপরে দুনিয়াকুর হয়ে গেছে। দুনিয়ার লোভে পড়ে দুনিয়াকুর হয়ে তারা আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়া করে, তারা এক অন্যের প্রতি জুলুম অত্যাচার করে খুন খারাপি করা যখন শুরু করলো, এমন অবস্থা হলো তারা আল্লাহর ইবাদতই ছেড়েই দিয়েছে, নাফরমান হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের পাঠালেন, যাও ফেরেশতারা সব জিন্নাত জাতিকে কতল করে ফেলো, শেষ করে ফেলো। তখন ফেরেশতারা এসে সব জিন্নাত জাতিকে শেষ করে ফেলছেন। এর মধ্যে ওই যে ইবলিসের বাচ্চা, এই ইবলিসের বাচ্চা ছোটো মোটো ছিল, পাহাড়ের কিনারে গিয়ে লুকাইয়া থাকছে।
তো ফেরেশতারা মারবেন, এখন দেখলেন খুব সুন্দর বাচ্চা, এখন তাকে কিভাবে মারবেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই মানুষ, ওই জিন্নাতের বাচ্চাটা, এটা জিন্নাতের বাচ্চা কিন্তু ইবলিস, এই জিন্নাতের বাচ্চাটা তো বড় মায়া লাগতেছে, কিভাবে এটাকে মারবো? আল্লাহ এটা রেখে দেই, আমরা তাকে শিক্ষা দিব, আমাদের শিক্ষা তাকে শিক্ষিত করব। আল্লাহ বললেন, না রে, এরে এই বাচ্চাকে যদি তোমরা ফেরেশতারা যদি শিক্ষা দাও, তাহলেও এই জিন্নাতের বাচ্চা যে জিন্নাতের বাচ্চাই হইবে, ভালো মানুষ হইতো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা আমাদের ভালো রকম শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যেন আপনার ফরমাবরদার হয়। আল্লাহ ফেরেশতাদের এই অনুরোধকে মেনে বললেন, ঠিক আছে শিক্ষা দাও। এই শিক্ষা দিয়ে 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 যখন একেবারে উচ্চ পর্যায়ে উঠলো, এক আসার মেরে আল্লাহ জাহান্নামের কুত্তা বানাইয়া ফেললেন। বলুন না নাউজুবিল্লাহ, অহংকারের কারণে, ঠিক না? ওই যে আল্লাহ বলছিলেন যে দেখবে জিন্নাতের বাচ্চা তো জিন্নাতই হবে, সুতরাং শেষমেশ কি হলো? জাহান্নামই হলো, তার অহংকারের কারণে। যাই হোক হাজিরিনে কেরাম, সমস্ত ফেরেশতাকে যখন শেষ করে দিলেন, সমস্ত জিন্নাতকে যখন শেষ করে দিলেন, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের বললেন, আমি আদম বানানোর ইচ্ছা করতেছি, আদম বানাবো। আদম বানাবো, এটা জন্মনি না, এটা সিরত। বানানির বিষয়টা কি? জন্ম না, এটা জন্ম না। আদম বানাবো। ফেরেশতারা উত্তর দিলেন কি? তারা বললেন, ইয়া আল্লাহ ক্বালু, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, তুমি এমন এক জাতি বানাইতানি, আপনি কি এমন একটা জাতি বানাবেন যারা পৃথিবীতে আসার পরেই ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে? ওই জিন্নাতের মতো তারা কিয়াস করলেন যে জিন্নাতের মতো আদমও হবে এইরকম। জিন্নাতের সাথে তারা কিয়াস করলেন, জিন্নাত জাতি যেভাবে হয়েছিল ঠিক সেভাবে আল্লাহ আদম জাতিও এভাবে হবে। এদের বানিয়ে লাভটা কি? তারা বললেন যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরা আপনার শুকরিয়া কৃতজ্ঞতা বর্ণনা করতেছি, হামদ সানা বর্ণনা করতেছি, আর ওদের বানায়া লাভটা কি? এরাও কতদিন পরে এরকম ফিতনাবাজ হবে, আমাদেরকে আবার ফাটাবেন জিন্নাতের মতো, তাদেরকেও ধ্বংস করে দিতে। তখন আল্লাহ বললেন কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, রে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তোমরা আদমকে আমার খলিফা যারে বানাবো তাদেরকে তোমরা জিন্নাতের সাথে মিলাইতেছো, এরা জিন্নাতের মতো হবে না। কিন্তু মানুষের মধ্যে এমনও কিছু কিছু আছে জিন্নাতেরও হার মানায়, আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে ফানা চাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমরা বলো আউযু বি রব্বি, হে আল্লাহ আমি ওই রবের কাছে আশ্রয় কামনা করতেছি যিনি সকল মানুষের রব। আর কি? ওই রবের কাছে আমি আশ্রয় কামনা করতেছি কিসের থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, খবিস জিন্নাত এবং খবিস মানুষ থেকে। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে খবিস আছে, ভালো আছে। তো খবিস যারা, এরা কিন্তু খবিস জিন্নাতের চাইতে আরো হার মানে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজিরিনে কেরাম, সামিনে আযম, এরপরে আল্লাহ আরো বললেন, অন্যত্র আছে আল্লাহ বললেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। বন্ধু আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমি মানুষ বানাবো মাটি দিয়া, আমি মাটি দ্বারা মানুষ বানাবো ইচ্ছা করেছি। আল্লাহ ফেরেশতাদের বললেন যে আমি মাটি দ্বারা মানুষ বানাবো, এটা ইচ্ছা করেছি। এরপরে তো আল্লাহ মাটি আনালেন। কিভাবে আনালেন আমরা জানি না। আল্লাহ মিকাইলকে পাঠালেন, ইসরাফিলকে পাঠালেন, জিব্রাইলকে পাঠালেন, সবাই চলে আসলেন। কারণ জমিন বলল, আল্লাহর দুহাই দিয়ে বলতেছি আমার থেকে মাটি নিও না। তখন আল্লাহর দুহাই শুনে, এই কসম শুনে, আল্লাহর দুহাই শুনে ফেরেশতা চলে আসলেন। আল্লাহ 4 নম্বর পাঠালেন আজরাইলকে, যাও আদম বানাবো, মাটি নিয়ে আসো। তখন আদম যখন গেলেন মাটি আনতে, তখন একইভাবে জমিন বলল, আল্লাহর দুহাই দিয়ে বলতেছি আদম বানানোর জন্যে মাটি আমার কাছ থেকে নিও না। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, আমিও আল্লাহর দুহাই দিয়ে বলতেছি মাটি নিতেই হবে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ আমাকে পাঠাইয়েছেন মাটি নেওয়ার জন্য, তুমি দুহাই টুহাই দিলে মানবো না। আল্লাহ পাঠাইয়েছেন, আল্লাহর আদেশ মান্য করা লাগবে। বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এই জন্যে জমিনের উপরে এরকম যেমনে জাপটা মারলেন, সব জমিনের উপরিভাগের মাটি উনার এই মুষ্টির মধ্যে আসলো। এই জন্যে এই মাটির মধ্যে লাল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, কালো মাটি, সব ধরনের মাটি, ফোড়া মাটি, সব মাটি এখানের মধ্যে ঢুকলো। এই জন্যে আদম আলাইহিস সালামকে আদিমুল আর্থ থেকে বানানো হয়েছে, অর্থাৎ মাটির উপরিভাগের অংশ থেকে। এই দিকে লক্ষ্য করে ওনার নাম রাখা হয়েছে আদম। আদম মানে হলো মাটির উপরিভাগের অংশ কে আদম বলা হয়। ওই যে উপরিভাগের অংশ দ্বারা যে বানানো হয়েছে, সেজন্য ওনার নাম রাখা হয়েছে কি? আদম। তো আদম আলাইহিস সালাম যখন, আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন, আল্লাহ বললেন, এই তুমি পারবে মানুষের জান আনতে। কারণ ছেলে চাইবে বাবাকে আটকাতে, মেয়ে চাইবে বাবাকে আটকাতে, যে না দিব না, ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু সবার সামন থেকে তুমিই চাইবে। কারণ অন্যান্য ফেরেশতাকে হয়তো বলবে যে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আমার বাবার জানটা নিও না। অন্যান্য ফেরেশতাকে আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম খেয়ে যখন বলা হবে, ফেরেশতারা জান না নিয়ে চলে আসবে। কিন্তু তুমি আজরাইলই পারবে আল্লাহর, আমি অর্ডার অনুযায়ী আল্লাহর দোহাই দিয়ে জানটা নিয়ে আসতে। এই জন্যে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ মালাকুল মৌত হিসেবে, অর্থাৎ মৃত্যুর দায়িত্ব দিলেন আজরাইল আলাইহিস সালামকে। যে মাটি আনতে পেরেছে সেই জানও আনতে পারবে কেড়ে। হাজিরিন কেরাম, সামিন এজাম, আল্লাহ বললেন, শোনো ফেরেশতারা, আমি মাটি দ্বারা মানুষ বানানোর ইচ্ছা করতেছি, মানুষ বানাবো। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি আমার আদমকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করব, বডি বানাবো, পুরোপুরিভাবে যখন আমি আদম বানাবো, আদম বানানোর পরে আদমের মধ্যে যখন আমি রুহুটা ফুঁকবো, রুহুটা ফুকার পরে ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করবে, আদমকে সিজদা করবে। তাহলে এই যে ফেরেশতাদের সাথে যে আল্লাহ কথা বলতেছেন, আদম বানানির কথা, এটা আদমের জন্ম থেকে কথা কিনা? যে আদমকে আমি কি দ্বারা বানাবো? মাটি দ্বারা বানাবো। যখন বানাইয়া আমি পুরা মাটি খায়া বানাবো, তারপরে খায়ার ভিতরে যখন রুহু দিব, রুহু দেওয়ার সাথে সাথে সতেজ হবে, রক্ত মাংস হবে, সে আটাছড়ার উপযোগী হবে। যখন এরকম হয়ে যাবে, তখন তোমরা সব ফেরেশতা আমার আদমকে সিজদা করবে, আমার অর্ডার। তখন ওই যে এই যে কথাগুলো, এটা কি জন্ম নয়? এগুলো জন্মের আলোচনা নয়? এটা আদম তো এখনো বানানি নেই। আল্লাহ বলতেছেন কিভাবে বানাবেন, কোন জিনিস দিয়ে বানাবেন, কিভাবে বানাবেন, কতটুকু হলে পরে ফেরেশতারা সিজদা করবেন। এটা কি জন্মের আলোচনা নয়? তো এইরকম জন্মের আলোচনা এটা কোথায় করা হয়েছে? কোরআনে। কে করেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল, কারো জন্মের আলোচনা জন্ম থেকে করা এটা জায়েজ, শুধু জায়েজ নয়, এটা সুন্নতে এলাহি, আল্লাহর রীতিনীতি। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আজম, এরপরে যদি আমরা অন্যদিকে যাই, যেমন হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ঘটনাও কোরআনে আসে না? নাই? জন্মের ঘটনা কোরআনে আছে। মূসা আলাইহিস সালামের আম্মাজান তো আর নবী ছিলেন না। মূসা আলাইহিস সালামের আম্মাজানকে আল্লাহ ওনার অন্তরের মধ্যে ইলহাম করেছেন, এমনিতেই আল্লাহ জাগাইয়া দিছেন, শিখাইয়া দিছেন, বলেছেন, আল্লাহ ইলহাম করেছেন, ওহির মাধ্যমে নয়, হয়তো কোনো ফেরেশতার মাধ্যমে অথবা সরাসরি ওনার দিলের মধ্যে আল্লাহ জাগাইয়া দিয়েছেন, বুদ্ধি দিয়া দিয়েছেন। এই বুদ্ধিটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বন্ধু, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলেছিলাম, মার নিকট যখন আমি ওহী প্রেরণ করেছিলাম, মানে এটা ফেরেশতার মাধ্যমে প্রেরিত ওহী নয়, এটা তিনি তো রসুল ছিলেন না, নবীও ছিলেন না। এই ওহী মানে ইলহামের মাধ্যমে যখন আমি জানিয়ে দিলাম মূসা আলাইহিস সালামের মাকে, আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। হে মূসা আলাইহিস সালামের মা, তুমি মূসাকে কি করো? একটা সন্দুকের মধ্যে ঢুকাও। কারণ মূসা আলাইহিস সালাম এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যে সময় কুখ্যাত ফেরাউন নির্দেশ করেছিল যে, যখন সে জানতে পেরেছিল তার এই পাদ্রীদের কাছ থেকে, ধর্মযাজকদের কাছ থেকে যখন সে জানতে পারলো, আলহামদুলিল্লাহ,
কিছুক্ষণ আগে একজন মানুষ 100 টাকা দিয়েছেন, এখন আবার আরও 50 টাকা না 100 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দাদের এই সদকারে কবুল ফরমাও, সদকার ওসিলায় হায়াত ও বরকত দাও, দুনিয়া আখিরাত উজালা করে দাও। সবাই বলি আমিন। এছাড়া আমরা একসাথে দোয়া করব আলোচনা শেষে। হাজরিন কেরাম, ফেরাউন যখন জানতে পারলো যে আপনার রাজ্য থেকে এমন একজন ছেলে সন্তানের আগমন হবে যার হাতে আপনার রাজ্য ধ্বংস হবে, কারণ যে নেই তো সে বলো বলি কি বলো, আমি খোদা, আমার খোদাই শেষ হয়ে যাবে আমার রাজ্যের ছেলের হাতে। সে ঘোষণা করে দিল, কাজ করো, আজ থেকে যত ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ মিজাল। এখন সত্যি এটা ফরমান জারি হয়ে গেল, মেরে ফেলা হলো। 1 বছর মারার পরে দেখা গেল যে এই বছর শুধু মেয়ে সন্তান জন্ম নিয়ে আসে, কোনো ছেলে নাই। এখন আবার ওই ধর্মযাজক, পাদ্রীরা, গণকরা, তার জাদুকররা গিয়ে বলল যে বাদশা, যেভাবে পুরুষ নিধন করতেছেন, যদি প্রতি বছর শুধু ছেলে সন্তানকে মেরে ফেলেন যদি, তাহলে রাজ্য পুরুষ শূন্য হয়ে যাবে, বহিরাগত শত্রুরা এসে সহজে আক্রমণ করে আপনার রাজ্য উড়িয়ে ফেলবে, আর এই ছেলে আর লাগবে না। সে বলল সত্যি তো, তাহলে কাজ করার দরকার। কি করা যায় বলে, এক কাজ করেন, 1 বছর ছেলে জন্ম হলে রাখবেন, আর 1 বছর ছেলে মারবেন, তারপরেও ছেলে মারা বন্ধ নয়। নাউজুবিল্লাহ জালিক। এখন মূসা আলাইহিস সালাম এমন বছর জন্ম নিয়েছেন যে বছর ছেলে মারার কথা। আল্লাহু আকবার। যে বছর ছেলেকে মারার নির্দেশনা, সেই বছর মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এখন মূসা আলাইহিস সালামের আম্মাজান ঘর থেকে বাহির হয়ে একটা গুহায় গিয়ে জন্মদান করেছেন। এখন এই ছেলেকে কি করবে? আল্লাহ রব্বুল ইজ্জত মূসা আলাইহিস সালামের আম্মা জানের দিলের মধ্যে ঢুকাইয়া দিলেন, ওহী দিলেন, জানাইয়া দিলেন, রে মূসার মা, তোমার সন্তানটাকে তুমি একটা সন্দুকের ভিতরে ঢুকাও, একটা বাস্কের ভিতরে ঢুকাও। বাস্ক কি দিয়ে বানাবেন? তাফসীরে পাওয়া যায় বাস্কটা একটা কাঠের বাস্ক, যে বাস্কটা নৌকার মতো এরকম ছিদ্র, একবারে কোনো ছিদ্র নাই এরকম ছিল না, ফাঁকা ফাঁকাও ছিল। কিন্তু তার বাদেও এই সন্দুকের মধ্যে মূসা আলাইহিস সালামকে রেখে আল্লাহ বললেন, তুমি এক কাজ করো, তুমি সাগরের নদীর মধ্যে ছেড়ে দাও। এই নদীটা কোন নদী? তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন ওহুয়া নীল, নীল নদী। নীল নদীর মধ্যে ছেড়ে দিলেন, নীল নদের মধ্যে মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে বললেন, রে মূসার মা, চিন্তা করো না, তুমি আমি যেভাবে বলছি এইভাবে তুমি নদীর মধ্যে সন্দুকটা বাসাইয়া দাও। এই শিশু সন্তানকে আবার আমি তোমার কুলে এনে দিব, তুমি তাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। তখন পালাইয়া তিনি কি করলেন? মূসা আলাইহিস সালামকে সন্দুকের ভিতরে ঢুকে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। এই নীল নদের স্রোতে অথবা বাতাসে এই সন্দুকটা উপরে উপরে বাসাইয়া 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 কোথায় নিয়ে গেল? ফেরাউনের ঘাটে। ফেরাউনের ঘাটে নিয়ে গেল। কথায় আছে না, যেখানে বাঘের বয়স সেখানে রাইত, ঘুরে ঘুরে ওই ফেরাউনের ঘাটে গেল। ফেরাউনের ঘাটে যাওয়ার পরে ফেরাউনের দাসী একটা সন্দুক দেখে, এই সন্দুকের ভিতরে যখন ছেলে দেখছে, একটা ছেলে সন্তান, সাথে সাথে এসে ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া আলাইহিস সালামকে এসে সংবাদ দিয়েছে যে আসো আসো, দেখে আসো, তোমার তো সন্তান নাই, সন্তান হচ্ছে না, সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তান দেখে। এই সংবাদ পাইয়া যখন আসিয়া আলাইহিস সালাম গেছেন, গিয়া দেখলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখেছেন, আল্লাহ বলেন, এ মূসা, এমনে এমনে আমি তোমাকে আসিয়া আলাইহিস সালামের মায়ায় ফলাই নাই, আমি তোমার চেহারার মধ্যে, আল্লাহ বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে একটু মায়া আমি তোমার মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর তোমাকে দেখা মাত্র আসিয়ার মায়া লেগে গেছে। আমি আল্লাহ তোমার মধ্যে মায়া দয়া দিয়েছিলাম, ঢেলে দিয়েছিলাম, আর তোমার চেহারা দেখার সাথে সাথে আসিয়ারও মায়া লেগে গেছে। এখন আসিয়া ফেরাউনকে বলছে যে দেখো দেখো, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটা আমাদের আত্মাটার খোরাক হবে, আত্মার মধ্যে একটা প্রশান্তি হবে, তাকে আমরা পালি। এখন মূসা বলল, না, এই কি বল,
হবে না। কিন্তু যাই হোক, লম্বা ইতিহাস। মুসা কি করলেন? মানলেন। ফেরাউন মেনে নিল, ঠিক আছে তুমি যখন বলছো তুমি লালন পালন করো। এখন এই ছেলে লালন পালন কে করবে? এই মুসা আলাইহিস সালামের বোন, কিন্তু বোনকে লাগাইয়া দিচ্ছেন মুসা আলাইহিস সালামের মাতে, যে তুমি ফারে ফারে যাও, দেখে 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 এটাই সন্দুকটা কোথায় গিয়ে লাগে। তখন এই মুসা আলাইহিস সালামের বোন একেবারে ফেরাউনের ঘরে এসে গেলেন। তারা বললেন যে এই যে ছোট শিশুকে দুধ খাওয়াবে কে, পান করাবে কে লালন পালন করবে, কাকে পাবো? তখন মুসা আলাইহিস সালামের বোন বললেন, আমার কাছে একটা মহিলার সন্তান আছে, যদি বলেন তো ওনাকে আনি, উনি ওনার লালন পালন করতে পারবেন। তখন বলল কে? গিয়ে নিয়ে আসলো উনারই মা মুসা আলাইহিস সালামের আম্মাজানকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আম্মাজানের হাতে মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর, এরপরে লালন পালন করার দায়িত্ব দেওয়া হলো। ওই যে আল্লাহ বলেছেন যে মুসার আম্মা, তুমি আমার আদেশ অনুযায়ী তুমি শুধুমাত্র কি করো? মুসাকে লালন তুমি নীল নদে ফেলে দাও, আবার তোমার কুলে স্বাচ্ছন্দ্যে রাজকীয়ভাবে আমি দায়িত্ব দিব। সুবহানাল্লাহ। এখন তো রাজকীয়ভাবে তিনি কি করতেছেন? মুসা আলাইহিস সালামের লালন পালন করতেছেন। মুসা আলাইহিস সালাম রাজ্যের ভিতরে, ফেরাউনের রাজ্যের ভিতরে, ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। বলুন না সুবহান। এই যে ঘটনাটা, মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা, কিভাবে গেলেন, কিভাবে দুধ পান করলেন, এই ঘটনাগুলো কি জন্মের ঘটনা নয়? জন্মের ঘটনা নয়। এই ঘটনাটা কোথায় বর্ণনা হয়েছে? কোরআনে। কে বর্ণনা করেছেন? আল্লাহ। তাহলে বুঝা গেল জন্মকালীন ঘটনা বর্ণনা করা জায়েজ শুধু নয়, বরং এটা উত্তম একটা কাজ। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আজম, ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা শুধু নয়, ঈসা আলাইহিস সালামের মার জন্মের ঘটনাটাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আছে না নাই? শুধু জন্মের ঘটনা নয়, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, ওনার মায়ের গর্ভে, হান্না বিনতে ফাকুজের গর্ভে যে সময় জন্ম নিয়েছেন, সেই সময় থেকে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মা, ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের আম্মাজান হলেন হান্না বিনতে ফাকুজ। হান্না বিনতে ফাকুজের গর্ভের মধ্যে যখন তিনি অনুভব করলেন আল্লাহ একটা সন্তান দিবেন, তখন এই সন্তানটা, তখন থেকেই তিনি কিন্তু নিয়ত করে ফেলছেন যে আলহামদুলিল্লাহ, আমি তো আলামত দেখতেছি আল্লাহ আমাকে সন্তান দিবেন। তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ আমি মান্নত করলাম আমার এই সন্তানটা যখন পৃথিবীর জমিনে আগমন করবে, আল্লাহ এই সন্তানটা আমি তোমার ঘরের খাদিম হিসাবে নির্বাচন করলাম, মান্নত করলাম। আল্লাহর ঘরের খাদিম বানাবেন। এখন সেই সময়ে তো আর এরকম ছিল না যে এন্ডোস্কোপি করাইয়া অথবা কি বলে আল্ট্রাসাউন্ড করাইয়া দেখে নেবেন যে এই ছেলে নামে, এই ব্যবস্থাটা তো সেই সময়ে ছিল না। এখনও কিন্তু এটা 100% সত্য হয় না, অনেক সময় মিথ্যা হয়। ছেলে বলার পরে মেয়ে হয়ে যায়, মেয়ে বলার পরে ছেলে হয়ে যায়, ঠিক কিনা? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন যে মায়ের পেটে কি আছে এটা মানুষ জানে না, কিন্তু এখন জুড়ে তোমরা জানতে চাচ্ছ, সবটা কিন্তু সত্য হয় না। কিছুদিন পূর্বে একটা ঘটনা ঘটলো না নর্থ ইস্টে, এরা কি করেছে, কম্পিউটারে আল্ট্রাসাউন্ড করে বলছে 2টা, এখন সিজার করে দেখা যায় মাত্র 1টা। এখন মামলা দায়ের করা হয়েছে যে আমার আরেকটা সন্তান গেল, হয় তোমরা বিক্রি করে ফেলছো। কিন্তু এই যে কম্পিউটারটা ভুল তথ্য দিছে, ঠিক কিনা? কম্পিউটারও ভুল তথ্য দেয়, মায়ের রেহেমে কি আছে কি না এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? হাজিরিন কেরাম, সামিন আজম, ঈসা আলাইহিস সালামের নানি যান, উনার পেটের মধ্যে সন্তান অনুভব করে তিনি বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এ আল্লাহ, আমার পেটের মধ্যে তুমি যে সন্তান দান করেছো, এই সন্তানটা দুনিয়ায় আগমন করলে, যখন করবে, তখন আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খাদিম হিসাবে আমি মান্নত করলাম, আমার এই সন্তানটাকে মসজিদে আকসার খাদিম বানাবো। মান্নত করলেন। কিন্তু যখন মান্নত করার পরে তো অপেক্ষা করতেছেন দুনিয়া যখন আসে, যখন দুনিয়াতে আসলো, তখন দেখা গেল তিনি এসেছেন মেয়ে সন্তান, মেয়ে সন্তান এসেছেন, মেয়ে সন্তান এসেছেন। তখন তিনি আশ্চর্য হয়ে আল্লাহর দরবারে বললেন, কারণ ইতিপূর্বে তো তিনি মান্নত করে ফেলছেন মসজিদের খাদিম বানাবেন, এখন মেয়েকে কিভাবে বানাবেন? তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, ইয়া আল্লাহ,
ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিছি। তার মানে কি আল্লাহ আমি তো মান্নত করছিলাম খাদিম বানাবো, মসজিদের খাদিম, এখন তো কন্যা সন্তান জন্ম দিছি, এই কন্যা সন্তান কিভাবে খাদিম হবে? এখন কি করবেন হাজিরিনে কেরাম, এখন কি করবেন? তখন আল্লাহ বললেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। এ মরিয়মের মা নয়, আল্লাহ বললেন হে হান্না বিনতে ফাকুস, তুমি বলতেছো কন্যা সন্তান জন্ম দিছ, আল্লাহ তোমার চাইতে বালা জানেন, আল্লাহ তোমার চাইতে ভালো জানেন, বেশি জানেন, আ'লামু বেশি জানেন তুমি কি সন্তান জন্ম দিছ। আর এই সন্তানটা তো আল্লাহই দান করেছেন, ঠিক না? কি দিয়েছ আল্লাহই ভালো জানেন। সুতরাং জেনে রাখো এই কন্যা সন্তান এই কন্যা সন্তানের মতো সব পুরুষই হবে না, অর্থাৎ সব পুরুষ সন্তান এই কন্যা সন্তানের মর্যাদায় যেতে পারবে না। বলুন না সুবহান, লাইসা যাকারু কাল উনসা বলে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন শুধু হে মরিয়মের হান্না বিনতে ফাকুস, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, হে মরিয়ম, হে হান্না বিনতে ফাকুস, আমি আল্লাহ জানি তুমি কি প্রসব করেছো, কি জন্ম দিয়েছো। আমি আল্লাহ এই সন্তানের নাম রেখে দিলাম মরিয়ম। সুবহান, আল্লাহ নিজে নামও রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন এই জন্মের আলোচনা আল্লাহ করতেছেন, কিভাবে মরিয়ম জন্ম নিলেন, কোথার থেকে জন্ম নিলেন, কি জন্ম দিলেন, এমনকি জন্ম নেওয়ার পরে দুনিয়ার মানুষ নাম রাখে না, আল্লাহ নিজে নাম রেখে দিলেন পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। দেখুন এরপরে দেখেন এই মরিয়ম আলাইহিস সালামের ঘরে জন্ম নিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এটাও কিন্তু কোরআন শরীফের মধ্যে বর্ণনা আছে। মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে বসা, হঠাৎ করে চতুর্দিকে দরজা জানালা লাগানো, হঠাৎ করে পুরুষের বেশে একজন মানুষ আগমন। মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ খেটোরাও, সাবধান, তুমি কিভাবে আসলে? চতুর্দিকে দরজা জানালা লাগানো, তুমি কিভাবে ঘরের মধ্যে ঢুকলে? তুমি সাবধান। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি কোনো মানুষ নয়, আমি জিব্রাইল, মানুষের শুরুতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। কেন এসেছেন? তোমাকে বাচ্চা দিতে এসেছি। কি বলুন, আমাকে এখনো কোনো পুরুষ স্পর্শ করে নাই, বিবাহ হয় নাই, আমার মধ্যে কিভাবে বাচ্চা আসবে? বলে এটা আল্লাহ তোমাকে দিবেন, তুমি হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করলেন, জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়া রূহ ঈসা আলাইহিস সালামের রূহটা ঢুকাইয়া দিলেন। বলুন না সুবহান। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে মানুষেরা মরিয়ম আলাইহিস সালামের উপরে তুহমত দেয়া শুরু করলো, মুনাফিকরা, যে দেখো দেখো বিবাহ শাদী হয় নাই কিন্তু সন্তান, মসজিদের ভিতরে থেকেও তিনি কি এই কাম করতে পারেন? নাউজুবিল্লাহি মিন যালিক। তখন এই শিশু বয়সে মায়ের কুলে থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সাথে কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। কথা বলেছেন, মায়ের সতীত্ব বর্ণনা করেছেন। এই শোনো, আমার মা অসতী নয়, আমার মা সৎ মা, আমাকে আল্লাহ জন্ম দিয়েছেন। বলুন না সুবহান। এই জন্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ। আরো বলা হয় কালিমাতুহু, যে তিনি একবারে শিশু বয়সে মানুষের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ, শিশু বয়সে। হাজিরিন কেরাম, সামি নিজাম, তাহলে এই যে বর্ণনাগুলো দেয়া হলো, ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালামের মায়ের জন্ম, এই যে জন্মের ঘটনা বলে আলোচনা করা হলো, এটা কি জন্মের ঘটনা আলোচনা নয়? এটা কি জন্মের আলোচনা নয়? জন্মের আলোচনা। এই জন্মের আলোচনাটা কোথায় আছে? কোরআনে। কে করেছেন? আল্লাহ। তাহলে দেখা গেল জন্মের আলোচনা, জন্মকালীন আলোচনা করা আমার আল্লাহর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর সুন্নত। তাহলে আমরা যে মিলাদুন্নবী পালন করি, রাসূলুল্লাহর জন্ম সংক্রান্ত যে আলোচনা করি, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কেমন ভালো কাজ? বলে যে কাজটা আল্লাহ করেছেন সেই কাজটা আমরাও করি। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, এইভাবে যুগে যুগে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কি আল্লাহ করেছেন? বলে হ্যাঁ আল্লাহ করেছেন। এটা কি কোরআনে আছে? বলে হ্যাঁ আছে। কোথায় আছে? সূরাতুল আল ইমরানের মধ্যে আছে।
সূরাতুল আল ইমরানের মধ্যে আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ দেশ থেকে পিঠ থেকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে যত নবী পৃথিবীর জমিনে প্রেরণ করবেন সব নবীর রূহগুলোকে আল্লাহ আলাদা করলেন রূহগুলোকে রূহের জগতে রূহগুলোকে নবীদের রূহগুলোকে আলাদা করে আল্লাহ সমস্ত নবী রাসূল থেকে ওয়াদা নিলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ إلى آخر الآية আল্লাহ রসুল বললেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত নবীদের রূহদেরকে উদ্দেশ্য করে বললেন শোনো আমি যদি আল্লাহ তোমাদেরকে নবী হিসেবে প্রেরণ করি হিকমত দান করি এবং নবুয়তি দান করি তাহলে এই শর্তে দান করতে পারি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে ইসলাম প্রচার প্রসারকালীন সময়ে তোমাদের হায়াতেহীনে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আগমন করেন জন্ম নেন তাহলে তোমরা তোমাদের নবুয়তি শেষ করে নবুয়তের ইসলাম প্রচার প্রসারের দ্বারা রীতিনীতি শেষ করে তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবে এবং তোমাদের উম্মত যারা ইতিপূর্বে বানাবে সব উম্মত সহ আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে এই ওয়াদা যদি করো তাহলে আমি তোমাদেরকে নবুয়তি দিতে পারি সুবহানাল্লাহ বলে সব নবী রাসূলকে আমাদের নবীর ব্যাপারে আমাদের নবীর জন্মের ব্যাপারে আল্লাহ রাসূল অবগত করাইলেন আল্লাহ অবগত করাইলেন তখন এই কথা বলে আল্লাহ বললেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি তোমরা কি আমার কথা মেনে নিলে আমি যে প্রস্তাবটা দিলাম এই প্রস্তাবে কি একমত হলে অর্থাৎ তোমাদের জীবদ্দশায় হে নবীরা যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেন তাহলে তোমরা কি করবে তার প্রতি ঈমান আনবে তোমাদের উম্মত সহ ঈমান আনবে এবং আমার আখিরি জামানার নবীকে সাহায্য সহযোগিতা করবে এটা কি মানলে আমারই কথা কি একমত হলে তখন সব নবী রাসূলরা একসাথে বললেন ক্বালু আকরারনা হে আল্লাহ আমরা তোমার কথায় রাজি হলাম একমত হলাম মেনে নিলাম আমাদের জীবদ্দশায় যদি রাসূলুল্লাহ আগমন করেন তাহলে আমাদের নবুয়তি শেষ আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়ে যাব আমাদের উম্মতদেরকে নিয়ে আখেরি জামানার নবীর উম্মত হয়ে যাব সর্বক্ষেত্রে আমাদের উম্মত সহ আমরা সাহায্য সহযোগিতা করব তা আমাদের নবী সম্পর্কেও আল্লাহ আলোচনা করলেন কিনা এটা কোথায় করলেন কোরআনে তো কোরআনের কথা সত্য না মিথ্যা তাহলে আমরা যে কাজ করতেছি সেটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এটা সুন্নতে ইলাহি আল্লাহর রীতিনীতি এগুলো আমরা আলোচনা করতেছি হাজিরিনে কেরাম তাহলে দেখা গেল কোরআনের মধ্যে মিলাদ সম্পর্কে আলোচনা আছে না নাই আছে এখন কথা হলো জানলাম কোরআনের মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে আসেনি আমরা বলবো হাদিসেও মিলাদের কথা আছে সুবহানাল্লাহ বলেন হাদিসেও মিলাদের কথা আছে হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে দুনিয়ার মানুষেরা ও সাহাবায়ে কেরামরা শোনো একদিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন শোনো ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতাবুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি হে সাহাবায়ে কেরাম শুনো আমি নবী আল্লাহর নিকটে আমি শেষ নবী আমি খাতামুন নবী শেষ নবী আল্লাহর নিকটে তখন থেকে লিপিবদ্ধ লিখা ছিলাম নির্ধারিত ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানিতে এখনো আসেন এখনো মাটি আর পানি একত্রিত করিয়া শুধুমাত্র আল্লাহ রাখছেন এখনো মাটির বডি বানান নাই তখনও আমি আল্লাহর কাছে শেষ নবী হিসাবে খাতামুন নবীন হিসাবে আমি ছিলাম বলুন না সুবহানাল্লাহ তারা আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত আল্লাহ রসুল কখন থেকে নবী ছিলেন সেটা আল্লাহ রসুল বর্ণনা করতেছেন কিনা আল্লাহ রসুল নিজে বর্ণনা করলেন এই নিজে বর্ণনা করার এটার নামই হলো হাদিস এটার নামই হলো আল্লাহ রসুলের বর্ণনা তো হাদিস এরপরে আল্লাহ রসুল বলেন
ওয়াসাআখবিরুকুম বিআউয়ালি ইমরিইন, আমি কি আমার জন্মের প্রথম দিকটা সম্পর্কে আলোচনা করব, তোমাদেরকে জানাবো যে আমি কিভাবে জন্ম হয়েছি, কখন থেকে আমার জন্ম। তখন সাহাবায়ে কেরামরা চুপ হয়ে আছেন, কিছু বলেন নাই। আল্লাহ রসুল বললেন, নাই সাহাবায়ে কেরামরা, আমার জন্মের প্রথম দিকের বিষয়টা বা আমি কিভাবে জন্ম হলাম এই বিষয়টাকে কি তোমাদেরকে অবগত করাবো? আমার জন্ম সম্পর্কে তোমাদের অবগত করাবো? আমার আগমন সম্পর্কে কি তোমাদেরকে অবগত করাবো? সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছেন। তখন আল্লাহ রসুল বললেন, দাওয়াতু ইব্রাহিমা, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আর আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল, যে মা আমাকে জন্ম দেওয়ার সময় দেখেছেন। সুবহানাল্লাহ। প্রসবকালীন সময়ে আমার মা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের ফসল আমি হলাম। ঈসা আলাইহিস সালামের দুয়ার ফসল আমি হলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জন্মের বর্ণনা আল্লাহ রসুল নিজে দিতেছেন, ঠিক কি না? জন্মের বর্ণনা আল্লাহ রসুল নিজে দিতেছেন। তো দাওয়াতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি তাদের মধ্য হইতেই তাদের নিকটে একজন রাসূল প্রেরণ করো। এই তাদের কারা? এই তাদেরকে তিনি হলেন হযরতে ইসমাইল। হে আল্লাহ, ইসমাইলি বংশের মধ্য হইতেই একজন রসুল প্রেরণ করো, যে রসুল এসে তোমার কালাম শরীফ তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি তাদেরকে তোমার কালাম শিক্ষা দেবেন, তিনি তাদেরকে হিকমত, জ্ঞান বিজ্ঞান কৌশল শিক্ষা দেবেন, আর তিনি তাদেরকে ইসলাহ করবেন, সংশোধন করবেন। তিনি তাদেরকে ইসলাহ করে, সংশোধন করে, পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত বানাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি ইসমাইলি বংশে একজন নবী প্রেরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। এই দোয়াটা কবুল হওয়ার কারণে আখির জামানার নবীকে আল্লাহ ইসমাইলি বংশে দিয়া ইসমাইলি বংশের মর্যাদা বাড়াইয়া দিয়েছিলেন। বলুন না সুবহান। অনেকে বলে থাকেন হয়তো যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে নবী এসেছেন। না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে নবী অন্য বংশে আল্লাহ না দিয়া ইব্রাহিমের বংশে দিয়েছেন। আমরা ময়মুরব্বী যদি দোয়া করি, আল্লাহ আমার বংশে এমন একজন সন্তান দাও, সে যেন হয় ওলি আল্লাহ। যদি সত্যিকারের অন্তর দিয়া নামাজ পড়িয়ে পুত পবিত্র অবস্থায় দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল করবেন। তোমার ঔরসের সন্তানের মধ্যে না হলেও ওই হতে পারে নাতিপুতির মাঝে হবে, নাতির মধ্যে না হলে ফন্তির মাঝে হতে পারে, অর্থাৎ সাতচিরির মধ্যে হবেই হবে, যদি সত্যিকারের তুমি আল্লাহর কাছে কইতে পারো। মুরব্বীদের দোয়া লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও তিনি করেছিলেন কখন? ওই উনার জমানায়। ইসমাইলির বংশে তো বংশ আস্তে আস্তে সিলসিলা হয়ে বহু জমানা পরে খাতামুন নবীন হিসাবে ইসমাইলি বংশী এসেছেন। সুবহানাল্লাহ। এজন্যে বনি ইসরাইলরা ইসমাইলি বংশের মানুষের প্রতি খুব হিংসা করত। তাদের ইচ্ছা ছিল যে আখির জামানার নবী তাদের বনি ইসরাইল বংশে আসবেন, তখন বনি ইসরাইল বংশ অন্যান্য দুনিয়ার সব বংশের চাইতে দামি হয়ে যাবে। কিন্তু রসুল বনি ইসরাইলে না এসে গেছেন বনি ইসমাইল বংশে। ওই যে দোয়ার কারণে। দোয়া এমন এক জিনিস, দোয়ায় কিন্তু খুব খাম হয়। দোয়া এমন এক জিনিস, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার কারণে আল্লাহ দয়া করে ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে দিয়া সমস্ত পৃথিবীর সমস্ত বংশের মধ্যে ইসমাইলি বংশের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলুন না সুবহান। আজিরিনে কেরাম সামিন আযাম, আল্লাহ রসুল বলেন, ওয়া বিশারাতু ঈসা, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম কি শুভ সংবাদ দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদের উদ্দেশ্য করে বলেন,
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, রে উম্মতেরা শোনো, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। আমি এসেছি, আমার কাজ হলো তোমাদের নিকটে যে তাওরাত কিতাব আছে সেই তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে, অর্থাৎ এই তাওরাত কিতাবের লেখাটা, তাওরাত কিতাবের বাণীগুলো হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এটা আমি সত্যায়নকারী হিসাবে আমি নবী আগমন করেছি। আর আরেকটা শুভ সংবাদের জন্যে, শুভ সংবাদ দিতে আমি আগমন করেছি। সেই শুভ সংবাদ হলো আমার পরেই এমন একজন নবীর আগমন ঘটবে, যেই নবী আখিরি জামানার নবী হবেন, যেই নবীর নাম হবে আহমদ, যেই নবীর নাম হবে, দুনিয়ার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাজরিনে কেরাম, সামিন এজাম, আল্লাহ রব্বুল ইজ্জত সকল নবীকে বললেন আমার নবী আসবেন, আখিরি জামানার নবী মুহাম্মদ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন উনার উম্মতকে যে আখিরি জামানার নবী আসবেন, উনি আসার সময় হয়ে গেছে, আমার পরেই উনি আসবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা করতেছেন, এটা আল্লাহ রসুলের জন্মের বর্ণনা, এটাই তো মিলাদ। এটা নিজে রাসূলুল্লাহ বর্ণনা করছেন, এটা হলো হাদিসের ভাষা, হাদিসের মধ্যে যে মিলাদ আছে তার প্রমাণ। এরপরে আল্লাহ রসুল বলেন, আমি হলাম ইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল, যে সময়ে আমাকে আমার মা প্রসব করেছিলেন দুনিয়ার জমিনে। দান আল্লাহর হুকুমে আমার মায়ের গর্ভ থেকে যেদিন আমি দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, ওই দিনে আমার মা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের ফসল কি? আমার মা স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ রসুল বলেন আমার মা স্বপ্নে দেখলেন ওয়াকাদ খারাজা লাহা নূরান আদাআত লাহা মিনহু কুসুরাশ শাম। আমার মা দেখলেন আমার মায়ের পেট থেকে এমন একটা নূর বের হয়েছে যে নূরের আলোতে 1 মাস সময় লাগে হেঁটে যেতে। এই সিরিয়ার প্রাসাদ পর্যন্ত মক্কা শরীফ থেকে আমার মা দেখতে পেলেন, এমন একটা নূর আমার মায়ের পেট থেকে বের হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আগাম সংবাদ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই এই সিরিয়ার প্রাসাদ, সিরিয়া দেশ প্রদেশ আল্লাহ রসুলের রাষ্ট্রের অধীনে হবে, আয়ত্তে হবে, দখলে আসবে। আগাম সংবাদ আল্লাহ রসুলের মাকে দেখাইয়াছেন যে এমন একজন রসুল আগমন করতেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত পৃথিবী কি হবে? আল্লাহ রসুলের আয়ত্তে আসবে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সামিন এজাম, এটাই হলো আল্লাহ রসুলের দ্বারা বর্ণিত মিলাদ। আল্লাহ রসুল নিজে বর্ণনা করলেন মিলাদ। তাছাড়া আরও আছে, আল্লাহ রসুলের বংশ বুনিয়াদের কথা আল্লাহ রসুল বর্ণনা করলেন। যেমন এটা তিরমিজি শরীফের হাদিস আছে, আন ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আল্লাহ রসুল বললেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইসতাফা মিন ওয়ালাদে ইব্রাহিমা ইসমাঈলা। আল্লাহ রব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাচন করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম থেকে ইসমাইলি বংশ নির্বাচন করলেন। এরপরে ওয়াসতাফা মিন বানি ইসমাঈলা কেনানা। আল্লাহ রব্বুল ইজ্জত ইসমাইলি বংশ থেকে বনি কেনানা বংশের উৎপত্তি করলেন। একটা বংশ থেকে আরেকটা বংশ, এরকম আর কি। ইসমাইলি বংশ থেকে আল্লাহ রব্বুল ইজ্জত কি করলেন? বনি কেনানা বংশ নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন বনি কেনানাতে কুরাইশান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বনি কেনানা থেকে বনি কুরাইশ বংশ নির্বাচন করলেন। আর ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিমিন। আর বনি কুরাইশ থেকে, কুরাইশ বংশ থেকে আল্লাহ বনি হাশিম বংশ নির্বাচন করলেন। ওয়াসতাফানি মিন বনি হাশিমিন। আল্লাহ রসুল বলেন আর আমাকে আল্লাহ বনি হাশিম থেকে নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। ওই যে আব্দুল হাশিম, আল্লাহ রসুলের ফরদাদার নাম ছিল আব্দুল হাশিম। এই আব্দুল হাশিম থেকে
এই হাসিম বংশ থেকে আল্লাহ আমাকে নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বংশ পরিচয় আল্লাহ রসুল নিজে দিতেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা কিভাবে বংশ তুকাই পুড়িবাতি যে বিয়ে করাইতে সময়, ঠিক কিনা? আল্লাহ রসুলের বংশ কোন বংশের মানুষ ছিলেন? সেই সময়ে আরবের জমিনের মধ্যে সবচেয়ে সম্মানী বংশ ছিল বনি হাসিম বংশ, বলুন না সুবহানাল্লাহ। আর বনি হাসিম বংশের হাতে ছিল কাবা শরীফের চাবি। বনি হাসিম বংশই কাবা শরীফে আগত হাজী সাহেবদের পানি পান করাইতেন, তারা খেজমত করতেন, তারাই কাবা শরীফের তালা খুলে দিতেন, এটা ছিল তাদের দায়িত্ব। তালা অর্থাৎ সেই সময়ে আল্লাহ রসুলের এই বংশধর বনি হাসিম বংশের মর্যাদা ছিল অন্যান্য বংশের চাইতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ নিচু কোনো বংশে দান করেন নাই, আল্লাহ উচ্চ বংশে দান করেছেন, উচ্চ নবী, মর্যাদা সম্পন্ন নবী, যেন কেহ নিচু বংশে এসেছেন বলে আল্লাহ রসুলকে তুচ্ছতাচ্ছিল্য করতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে নিজের বংশের পরিচিতি বর্ণনা করতেছেন। হাজিরিনে কেরাম, সামিন আযম, এই জন্যে আমরা আগেকার সময়ের মসজিদের মধ্যে মক্তবে গেলে পড়া হইতো 130 ফরজের বয়ান, ওইটু কিনা মুসলমানি 130 ফরজ বা 130 ফরজের বয়ান মানে হলো একজন মানুষ মুসলমানিয়তের উপরে টিকে থাকতে হলে তাকে 130টা ফরজের উপরে আমল করতে হবে। 30 রোজায় 30 ফরজ, 30 নিয়তে 30 ফরজ, 70 রাকাত নামাজ ফরজ, ওজুর 60টা ফরজ, তমিমের 3টা ফরজ, আছে না নাই? এই যে ফরজগুলো, ওই ফরজগুলো সে আমল করতে হবে, এই ফরজের উপর বিশ্বাস এবং আমল করতে হবে, এগুলো হলো মুসলমানি আমল। তো এর মধ্যে একটা ছিল 4 কুরসি 4 ফরজ, ছিল না? 130 ফরজের মধ্যে 4 কুরসি 4 ফরজ। এই 4 কুরসি মানে হলো 4টা সিঁড়ি। এই 4টা সিঁড়ি হলো দোতলার সিঁড়ি নয়, এই 4টা সিঁড়ি হলো 4টা বংশের সিঁড়ির নাম, 4 বংশের 4 জন নেতার নাম। তো অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে উনার ঊর্ধ্বতন 4টা বংশ পর্যন্ত জানার নাম হলো 4 কুরসি। অর্থাৎ আল্লাহ রসুলের নাম জানা জরুরি, যে আল্লাহ রসুলকে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদের আব্বার নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ রসুলের দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দুল হাশিম। এই হাশিমি বংশ হচ্ছে কুরাইশ থেকে, কুরাইশ হচ্ছে বনি কেনানা থেকে, বনি কেনানা হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, আর ইসমাইল আলাইহিস সালাম তো হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ওই যে তিনি দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে এই বংশেই আল্লাহ রসুল আগমন করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এটার বর্ণনা দিলেন স্বয়ং রসুলুল্লাহ, যে আমি এই বংশে আগমন করেছি। এই জন্য আমাদের প্রত্যেকের উপরে ফরজ যে রসুলুল্লাহর 4 বংশের এই 4 জনের নাম জানা। প্রথমে হলো মুহাম্মদ রসুল্লাহর নাম জানা, তিনি আমাদের নবী। দ্বিতীয়ত হলো রসুল্লাহর আব্বার নাম জানা, আব্বার নাম কি? আব্দুল্লাহ। রসুল্লাহর দাদার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। রসুল্লাহর পরদাদার নাম, যে বংশে তিনি এসেছেন, বংশীয় নাম আব্দুল হাশিম। আর রসুল্লাহর বংশের নাম হাশিমি বংশ। রসুলের বংশের নাম কি? হাশিমি বংশ। কুরাইশ বংশেরও একটা শাখার নাম হলো হাশিমি। এই হাশিমি বংশে আল্লাহ রসুল এসেছেন। সুবহান আল্লাহ রসুল কি করতেছেন? নিজে বর্ণনা দিলেন। হাজরিনে কেরাম, সামিন আযম, আরও দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিরে চলাচল করতেছেন, হঠাৎ করে একদিন জানলেন আল্লাহর রসুলকে নিয়ে কিছু মুনাফিকরা, কাফিররা কুৎসারটনা করতেছে, যে আল্লাহর রসুল তো, ওনার তো বাপই নেই, ওনার বাপ কে? নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এমন কিছু বাক্য আমার রসুলের শানে মানে চালাইয়া দিছে বা ব্যবহার করতেছে, যেটা আমার রসুলের শানের জন্য মানায় না। দুঃখজনক, শুনলে শরম লজ্জা লাগে। এই রকমের শব্দ সে কি করতেছে? হয়তো কোনো কাফিররা আলোচনা করতেছে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পরে তিনি সেই কথাটা বলার জন্য রাসূলের নিকটে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির কুফাররা, কুরাইশরা, মুনাফিকরা এইরকম কথা বলতেছে, আমার বড় শুনে দুঃখ লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানাই, এজন্য আসলাম। আল্লাহ রসুল এই কথা শোনার সাথে সাথে বললেন, যাও সব সাহাবায়ে কেরামদেরকে বলো মসজিদে নববীতে আসতে, আমি ডাকছি। তো আল্লাহ রসুলের তো ফরমান, সাথে সাথে ঘোষণা দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে জড়ো হয়েছেন। আল্লাহ রসুল কি করলেন? ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসলেন। বসে সব সাহাবায়ে কেরামরা যখন আসলেন, আল্লাহ রসুল বললেন, মানানা, বলো তো আমি কে? তোমরা বলো আমি কে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রসুল। এটা তো তারা সত্য বলেছেন, সত্য বলেন নাই?
আপনি হলেন আল্লাহ রসুল, কিন্তু আল্লাহ রসুল এটা জানার ইচ্ছা হয় নাই। আল্লাহ রসুলের ইচ্ছা হলো, আল্লাহ রসুল জেনেছেন আল্লাহ রসুলের বংশ নিয়ে কথা বলতেছে। তখন আল্লাহ রসুল খুব নারাজি হলেন। এই জন্য আল্লাহ রসুলের কি বংশ, কোন বংশে আল্লাহ রসুল এসেছেন সেটা জানানোর জন্য এখানে জমায়েত করেছেন, বসেছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন আনতা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন ঠিক আছে শোনো। আল্লাহ রসুল বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হলাম মুহাম্মদের ছেলে, আমি হলাম আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলাম আমি, আমার বংশ হলো এটা। আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম, আল্লাহ রব্বুল ইজ্জত তামাম সৃষ্টি যখন সৃষ্টি করলেন, তামাম মাখলুক যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, তামাম মাখলুকের মধ্যে উত্তম বাগের মধ্যে আল্লাহ আমাকে রাখলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যে আমি নিচু বংশের নয়, আমি নিচু নয়, আমি সর্বদিক থেকে সৃষ্টিগত দিক থেকে আমি উচ্চ বংশের। বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টিগত দিক থেকে আমি মর্যাদা সম্পন্ন, সেটা বোঝানোর জন্যই আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে আমি কি আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত মাখলুক যখন সৃষ্টি করলেন, সেই মাখলুকের মধ্যে উত্তম বাগে আল্লাহ আমাকে রাখলেন। এরপরে আল্লাহ রসুল বলতেছেন সুম্মা জাআলাহুম কাবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতুন, আল্লাহ এরপরে এই সৃষ্টির মধ্যে আল্লাহ বিভিন্ন গোত্রে ভাগ করলেন, বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে আল্লাহ ভাগ করলেন। আমার আল্লাহ আমাকে উত্তম গোত্রের মধ্যে নির্বাচন করলেন, রাখলেন। সুবহানাল্লাহ বলেন। উত্তম গোত্রের মধ্যে রাখলেন। আল্লাহ রসুলের পরে বলেন সুম্মা জাআলাকুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতা, এরপরে এই গোত্রের মধ্যেও তো বিভিন্ন গড় আছে, আল্লাহ বিভিন্ন গড়ে ভাগ করলেন। এক একটা গোত্রের এক একটা ভাগ আছে, এক এক মানুষের এক এক চাল চলন আছে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে উত্তম গড়ের মধ্যে নির্বাচন করলেন, রাখলেন। সুতরাং জানিয়া রাখো রে এ দুনিয়ার মানুষ, আমি গড়ের দিক থেকেও উত্তম, ওয়া খায়রিহিম নাফসা, এবং আমার নিজের দিক থেকেও আমি উত্তম। সুবহানাল্লাহ। আমি সর্বদিক থেকে উত্তম, আমার তুলনা কুরাইশ বংশ কেন এই বিশ্বেও তো নাই। সুবহানাল্লাহ, ঠিক না? কারণ আল্লাহর মখলুকের পরে, আল্লাহর মখলুকের মধ্যে, আল্লাহর পরে আল্লাহর মখলুকের মধ্যে আল্লাহর রসুলের চাইতে সম্মানী ইজ্জতওয়ালা কি আছে? নাই। আল্লাহ রসুলের সাথে তুলনা আর কারো হতে পারে না। এজন্য আল্লাহ রসুল বললেন আমি ঘরের দিক থেকেও, বংশের দিক থেকেও উত্তম, নিজের দিক থেকেও উত্তম। সুতরাং আমার ব্যাপারে ছুচেরা করতে হলে সাবধানে করবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল নিজে নিজের বর্ণনা দিলেন, নিজে নিজের বংশবুনিয়াদের বর্ণনা আল্লাহ রসুল নিজে দিলেন। তাহলে এগুলো কি মিলাদের আলোচনা নয়? এগুলো জন্মের আলোচনা নয়? এগুলো কি জন্মের আলোচনা নয়? এগুলো জন্মের আলোচনা, এবং এগুলো তো হাদিসের মধ্যে আছে। এটা তো প্রমাণ, এটা সহিহ হাদিসগুলো যা বলতেছি। এই জন্যে হাজরিনে কেরাম, সামিনা আযম, শুধু তাই নয়, আমার রসুল আরো বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহ রসুল ইরশাদ ফরমান মা ওয়ালাদানি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন ওয়া মা ওয়ালাদানি ইল্লা নিকাহা কা নিকাহিল ইসলাম। এ দুনিয়ার মানুষরা, যারা তোমরা আমার কুৎসা রটনা করতেছ, শুনিয়ে রাখো, মা ওয়ালাদানি মিন সিফাহিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের কোনো খারাপ কোনো বিষয়ের স্পর্শ আমার পূর্বপুরুষ পিতামাতার উপরে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলেন। স্পর্শ করে নাই যে এরা খারাপ ছিলেন, ওনার বংশধরের মধ্যে থেকে অমুক বংশর মানুষ খারাপ ছিল, এমন নয়। বরং কোনো অবৈধভাবে আমার পূর্বপুরুষ কোনো বিবাহ শাদী করেন নাই। একেবারে আদম থেকে নিয়ে একেবারে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত যা আমার নূরটা যে স্থানান্তরিত হয়ে হয়ে এসেছে, এটা বৈধ পন্থায়, বৈধ সিস্টেমে, ইসলামে যেভাবে বিবাহ হয়, কানিকাহেল ইসলাম, ইসলামে যেভাবে বৈধ পন্থায়, হালাল পন্থায় বিবাহ শাদী হয়, এইভাবে বিবাহ শাদীর মাধ্যমে আমার নূরটা স্থানান্তরিত হয়ে হয়ে আমার মা বাবা আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পুত পবিত্র বর্ণনা, পুত পবিত্র জন্মের কথা বর্ণনা নিজে দিচ্ছেন। এটার নামই তো সহিহ হাদিস, এটার নামই তো হাদিস। তাহলে হাদিসের মধ্যে মিলাদের আলোচনা আছে না নাই? আছে। শেষ করে দিন। শেষ নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
আল্লামা আপনাদের এলাকারই গৌরব হযরত মাওলানা আব্দুল শহীদ বা শহীদুল হক সাহেব এসে গেছেন। আমার আর আলোচনার শেষ দিকে নিয়ে আসতেছি ইনশাল্লাহ, উনি শেষ করবেন। হাজরিন কেরাম সামিন এজাম, তাহলে এটা হাদিসের মধ্যে পেলাম কিনা? সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে আছে না নাই? সাহাবায়ে কেরামদের আমলের মধ্যেও মিলাদ আছে। এটা চেয়ার নিয়ে আসেন না ওদিক থেকে। তো সাহাবায়ে কেরামদেরও আমল থেকে মিলাদ পাওয়া যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কি করলেন, ওনার ছেলে সন্তান মেয়ে সন্তান যারা ছিল, অর্থাৎ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে ওনার ঘরের মধ্যে জমায়েত করে বলতেছেন যে আজকে হলো এমন একটা দিন, যেই দিনটা হলো রাসূলুল্লাহর আগমনী দিন, মিলাদের দিন, আজকের দিন। এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই দিনে আল্লাহ রসুল এই আগমনের সময় এইরকম ঘটনা ঘটেছে, এইরকম তারা যখন বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলার পরে আল্লাহর রসুলের আগমনের এই সংবাদগুলো ওনার পরিবারের লোকেরা শুনে এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহ রসুলের সামনে তারা দুরুদ সালাম পড়া শুরু করে দিয়েছেন। এর মুহূর্তে আল্লাহ রসুল গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাজির হয়ে যখন জানতে পারলেন যে আল্লাহর রসুলের মিলাদ সম্পর্কে তারা আলোচনা করতেছেন এবং ভালো দিকটা আলোচনা করতেছেন এবং খুশি হয়ে তারা দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ রসুল এত খুশি হলেন, খুশি হয়ে বললেন, রে তোমরা যে কাজটা করতেছো এই কাজের কারণে হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। এগুলো সাহাবীদের আমল, তারা নিজেরা এটা ঘরোয়া পরিবেশে ছিল। আমরা এখন অনুষ্ঠান করতেছি, কিন্তু রাসূলুল্লাহর জামানায়, সাহাবীদের জামানায় এরকম অনুষ্ঠান ছিল না। তারা খণ্ডভাবে বিচ্ছিন্নভাবে তারা এরকম মিলাদুন নবীর মাহফিল ইন্তেজাম করেছেন। আল্লাহ রসুল নিজে সাহাবায়ে কেরামদের নিয়ে নিজের মিলাদ বর্ণনা করলেন, এর চাইতে আর বড় দলিল কি হতে পারে? হাজিরিন কেরাম সামিন আযম, এরপরে কাফির কুফাররা যখন আমার রসুলকে নিয়ে কুৎস রটনা করা শুরু করল, আমার রসুলকে, আমার রসুলের বংশ বুনিয়াদ তুলে যখন গালিগালাজ করা শুরু করলো, আমার রসুলের আগমন নিয়ে যখন কুৎস রচনা করা শুরু করলো, আল্লাহ রসুল শুনে বড় নারাজ হলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শায়রুর রাসূল বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি বলা হতো, সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে আপনার বংশ বুনিয়াদ নিয়ে, আমার বংশ বুনিয়াদ নিয়ে কথা বলতেছে, আপনার বংশ বুনিয়াদ নিয়ে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পক্ষ হয়ে কাফিরদের জবাব দিই কবিতার মাধ্যমে। আল্লাহ রসুল বললেন, হে আইকা বিশেষ করিলাম ইনশাল্লাহ কথা কইয়া, যে আল্লাহ রসুল বললেন, হে হাসান, তুমি কিভাবে আমার বংশকে তুমি আলাদা করবে, উচ্চ বানাবে? তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশকে, আপনার বংশর মর্যাদাকে আমি এমনভাবে আলাদা করব, এমনভাবে উঁচু করব, দুনিয়ার যত বংশ আছে, কুরাইশ মক্কার মধ্যে যত বংশ আছে, সব বংশ থেকে এমনভাবে আলাদা করব, যেভাবে আটা বানানোর যে খামির বানানো হয়, খামির বানানো হয় আটা রুটি বানানোর জন্যে, আটার খামির, এই রুটির মধ্যে যদি, এই খামিরের মধ্যে যদি চুল থাকে, এই চুলটা বের করে আনতে যেভাবে এই আটার খামিরটা, গুল্লাটা নষ্ট হয় না, অটোমেটিক বের হয়ে যায়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরাইশ বংশের সমস্ত বংশ থেকে আপনার বংশকে এমনভাবে আলাদা করে উঁচু করব, এই খামিরের মতো উঁচু করব, কাফিররা ঠেরও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি আমার পক্ষ হয়ে প্রশংসা করো। মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুলের শান মান গাওয়ার জন্যে আল্লাহ রসুলের পক্ষ থেকে কাফিরদের জবাব দেওয়ার জন্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আলাদা মিম্বর বানাইয়া দিলেন। এই মিম্বরের উপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া কাফিরদের জবাব কবিতার মাধ্যমে দিলেন এবং আল্লাহ রসুলের প্রশংসা করলেন, গুণ কীর্তন করলেন, আল্লাহ রসুলের শান ও শৌকত বর্ণনা করলেন। আল্লাহ রসুল আরেক মিম্বরে বসা, মেন মিম্বরে বসে বসে শুনতেছেন আর খুশি হয়ে বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, হে আল্লাহ, হাসান বিন সাবিতকে জিবরাইল আমিনের মাধ্যমে তুমি সাহায্য করো, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ হইয়া সে কাফিরদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত জিবরিল দ্বারা তাকে সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ।
এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান গাইলে আল্লাহ রসুলের দোয়া পাওয়া যায়, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সাহায্য করেন। হাজরিনে কেরাম, সামিনে আজাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদুন নবীর মাহফিলের আলোচনা করতেছি, এই যে মাহফিলের ইন্তজাম করতেছি, এগুলো সব কাজগুলো কি ভালো কাজ, নেক কাজ, যে কাজগুলো স্বয়ং আল্লাহ করেছেন, রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। সুতরাং আমরা তো এটাই চাই সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল যে দলের মধ্যে, ওই দলটাই তো আমরা চাই, ঠিক কি না? ওই রাস্তাই আমরা চাই, ওই কাজটাই আমরা করতে চাই। এবং ওই কাজ, ওই দল যে ওই দলে যে ঢুকবে, ওই কাজটা যে করবে, সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি কাজ করার তৌফিক দেন। বেশি বেশি করে রাসূলের প্রেম মহাব্বত আমাদের দিলের মধ্যে জাগাইয়া দেন। আল্লাহ রাসূলের জীবনের আদর্শগুলো আমাদের মধ্যে লালন করে বাস্তবায়ন আমরা করতে পারি এবং রাসূলের আদর্শে আদর্শবান হতে পারি, সুন্দর সমাজ পরিবার গড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।